অনেক দিন ধরে নানান ধরনের মুভি দেখে তোমার যদি একঘেয়েমি লেগে থাকে, তাহলে আমি আজকের তোমাদের একটা একেবারে ডিফারেন্ট টাইপ অফ মুভির কথা বলবো, যেই সিনেমাটা দেখে তুমি একেবারে আলাদা জনরায় চলে যাবে, আলাদা একটা এন্টারটেনের একটা আলাদা পর্যায়ে চলে যাবে। যে সিনেমাটা একেবারে অন্যরকম, কারণ এই সিনেমায় কোনো ডায়লগ নেই। এই সিনেমায় কোনো রকম কোনো কিছুই ডায়লগ তুমি পাবে না, পুরোপুরি সাইলেন্ট ফিল্ম। আর এটা হচ্ছে সম্পূর্ণটা বোঝানো হয়েছে তার ক্যামেরা, তার ইমোশন, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে যে গানগুলো ইউজ করা হয়েছে সেগুলো থেকে। হ্যাঁ, গল্প বুঝতে তোমার কোনো অসুবিধা হবে না। এই সিনেমাটা তোমাকে পুরোপুরি একটা আলাদা ফিল দেবে। এরকম একটা সিনেমা। এখানে হচ্ছে ক্যারেক্টার রয়েছে, তিনটে প্রধান ক্যারেক্টার রয়েছে। যেখানে বিজয় সেতুপতি, সে হচ্ছে গরিব লোক, মানে এতটাই গরিব যে হচ্ছে অন্যের কাছ থেকে বা অন্যের প্লেট থেকে খাওয়ার চুরি করে খায়। তাহলে বুঝে নাও যে হচ্ছে সে কতটা গরিব, ঠিক আছে। সেই পর্যায়ের একটা গরিব মানুষের গল্প। আর রয়েছে একটা বড় লোক, ঠিক আছে, বিশাল বড় লোক। হ্যাঁ, তার জীবনেও সমস্যা রয়েছে, তার জীবনের সমস্যাটা আলাদা। সেটা দেখলে তুমি বুঝতে পারবে। মানে হঠাৎ হঠাৎ তার পরিবারের লোকজন কিভাবে মারা যাচ্ছে, বা কিভাবে স্টোরিটা এগোচ্ছে, পুরো জিনিসটা ডায়লগ না হওয়া সত্ত্বেও তুমি বুঝতে পারবে ভালোভাবে। আরেকজন রয়েছে, সেটার আরেকটা ক্যারেক্টার যেটা পকেটমার, ঠিক আছে। পকেটমারের ক্যারেক্টার হচ্ছে সিদ্ধার্থ যাদব, যে হচ্ছে প্লে করছে। সিদ্ধার্থ যাদব যে হচ্ছে এই ক্যারেক্টারটা প্লে করছে, সে হচ্ছে পকেটমার। এবার পকেটমারের তার লাইফটা কীরকম, কী ব্যাপার, গান্ধী টক এই যে সিনেমাটা কতটা নামের সঙ্গে জাস্টিস করছে, পুরো জিনিসটা দেখলে বুঝতে পারবে। এবার অরবিন্দ স্বামী, যে বড় লোকের ক্যারেক্টার প্লে করছে, তার জীবন, পকেটমারের জীবন আর গরিবের জীবন, এই তিনটে জীবনে তুমি একটা বেশ ভালো কম্বিনেশনের সঙ্গে উইদাউট ডায়লগ একটা সাইলেন্ট ফিল্ম দেখতে পাবে, যেটা তোমাকে একটা আলাদা জনরায় নিয়ে যাবে, আলাদা জোনে নিয়ে যাবে, দিয়ে একটা আলাদা এন্টারটেনমেন্ট তুমি পাবে। হ্যাঁ, এই সিনেমাটা দেখতে দেখতে তোমার যদি মনে হয় আমি একটু শুশু ব্রেক নিয়ে বাইরে যাব, মানে টয়লেট যাব, তাহলে ফিরে এসে কিন্তু তুমি অনেক কিছু মিস করবে। হ্যাঁ, মুভিটা বুঝতেও অসুবিধা হতে পারে, কিন্তু এই সিনেমাটা তো যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে আমি সাজেস্ট করতে পারি গান্ধী টক। এই সিনেমা একটা ডিফারেন্ট টাইপ অফ সিনেমার গল্প যদি তুমি উপভোগ করতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো গান্ধী টক এই সিনেমাটা তোমরা দেখো। কিছু কিছু সিনেমা আছে না, ভালো খারাপ এই জিনিসগুলো অত যেতে নেই, বুঝলে তো। জাস্ট ফিল করতে হয়, জাস্ট জিনিসটা দেখতে হয়, গল্পটা বুঝতে হয়, তাতেই হবে। ডিফারেন্ট গল্প, ডিফারেন্ট টাইপ অফ, মানে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যেটা হচ্ছে তোমার 2022 সালে কমপ্লিট হয়ে গেছিলো সিনেমাটা। যেটা হচ্ছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, কিন্তু আমি ঠিক, আমার এটা জানা নেই যে একেবারে 2-3 বছর লেগে গেল সেটা সিনেমা হল পর্যন্ত পৌঁছাতে। কি প্রবলেম সেটা অবশ্য জানা নেই, তবে যেহেতু এটা সিনেমা হলে এসছে, গান্ধী টক দেখো। তোমার কাছের কোন সিনেমা হলে এই সিনেমা চলছে, অবশ্যই এই সিনেমাটা দেখো। আমি বলছি, তুমি একটা, যদি তোমার ডিফারেন্ট টাইপ অফ মুভি ওয়াচ করার একটা যদি মানে খিদে থাকে, তাহলে বলবো এই কাজটা দেখো বস, ঠিক আছে। বিজয় সেতুপতি ভাই, অ্যাক্টিং ভাই, দেখো তুমি, তাহলে বুঝতে পারবে এই সিনেমাটা। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ সিনেমার রিভিউ বা রিয়াকশন বা নিউজ যদি জানতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখতে গেলে পেজটাকে ফলো করো। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।